আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম আরও একটা নতুন ক্লাস নিয়ে। গত ক্লাসে আমরা দেখছি পিওর ইন্ডাকটিভ সার্কিট, পিওর ক্যাপাসিটিভ সার্কিট আর পিওর রেজিস্টিভ সার্কিট এই সম্পর্কিত ভেক্টর ডায়াগ্রাম, ওয়েভ ডায়াগ্রাম এবং এগুলোর ফর্মুলা। সেই সাথে দেখা হয়েছে যে আরএল সার্কিটের ফর্মুলা দেখা হয়েছে এবং আরএল সার্কিটের ওয়েভ ডায়াগ্রাম, ভেক্টর ডায়াগ্রাম কী রকম হয় সেগুলো দেখছি। আজকে আমরা যেটা বাকি ছিল আমাদের সেটা হচ্ছে যে আরসি সার্কিটের ওয়েভ ডায়াগ্রাম এবং ভেক্টর ডায়াগ্রাম দেখব। এইগুলো আমরা দেখব আজকে। আচ্ছা, আরসি সার্কিটটা কেমন হবে? আগে সার্কিটটা আঁকি। যেটা আর মানে রেজিস্টর, এই একটা রেজিস্টর চলে গেল, এর সাথে একটা ক্যাপাসিটর চলে আসলো, এই আমাদের হয়ে গেল আরসি সার্কিট। এই সোর্স সংযোগ দিয়ে দিলাম, ভোল্টেজ ভি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে সি। আর এর মধ্যে যে প্রবাহিত কারেন্ট সেটা হচ্ছে আই। এই আর এর মধ্যে আরআরই ভোল্টেজ হচ্ছে ভিআর, আর সি এর মধ্যে মানে ক্যাপাসিটরের মধ্যে আরআরই ভোল্টেজ হচ্ছে ভিসি, ভিআর ভিসি। আচ্ছা, রেজিস্টরের একক হচ্ছে ওহম, ক্যাপাসিটরের একক হচ্ছে ফ্যারাড বা মাইক্রোফ্যারাড, যেটাই হোক না কেন, মূলত ফ্যারাডই। তো এইটাকে আমি যদি ওহমে যদি রূপান্তর করতে, তার মানে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এক্সি চলে আসবে, তো এক্সির একক তখন হবে ওহম। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। আরসি সিরিজ সার্কিট চলে আসলো। এখন এখান থেকে আমরা দেখব যে আমাদের ভেক্টর ডায়াগ্রামটা কেমন হয়, আমাদের ওয়েভ ডায়াগ্রামটা কেমন হয়। আচ্ছা, তার আগে আমরা যেটা করব সেটা যে ভোল্টেজ ট্রায়াঙ্গেল এবং ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, এটা আগে দেখি। ভোল্টেজ ট্রায়াঙ্গেল মানে হচ্ছে ভোল্টেজ নিয়ে যে ভোল্টেজের সমন্বয়ে যে ত্রিভুজটা অঙ্কন করা হবে সেটা হচ্ছে ভোল্টেজ ট্রায়াঙ্গেল। আরসি সার্কিটের ক্ষেত্রে, পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে আমরা দেখছি যে ভেক্টর ডায়াগ্রাম কেমন হয়, এবং আর পিওর ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে দেখছি ভেক্টর ডায়াগ্রাম কেমন হয়, সেগুলো আমাদের দেখা আছে। পিওর ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে আমরা তো জানি যে ভোল্টেজ কারেন্টকে 90 ডিগ্রি লিড করবে, ভোল্টেজ থেকে কারেন্ট 90 ডিগ্রি আগায় থাকবে, এটা আমরা গত ক্লাসেই শিখছি। সেই থিওরিগুলো এখানে আমাদের অ্যাপ্লাই হবে। তাহলে এইখানে ভোল্টেজ আর কারেন্ট ইন্ডাক্টর মানে রেজিস্টরের ক্ষেত্রে ভোল্টেজ আর কারেন্ট কী ধরনের ছিল? রেজিস্টরের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট একই ইন ফেজে ছিল, মনে আছে? এটা ছিল ভি, এটা ছিল আই, ভোল্টেজ এবং কারেন্ট একই ইন ফেজে ছিল। আর ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টের সম্পর্ক কী ছিল? ভোল্টেজ থেকে কারেন্ট যদি পিওর ক্যাপাসিটিভ সার্কিট হয় তাহলে সেক্ষেত্রে ভোল্টেজ থেকে কারেন্ট 90 ডিগ্রি লিড করবে। লিড মানে কি? আগায় থাকবে। আগায় মানে কি? ঘড়ি কাঁটার বাম দিকে ঘুরবে। এটা যদি ভি হয় তাহলে এটা হচ্ছে আমাদের আই। এই হচ্ছে 90 ডিগ্রি, ভোল্টেজ থেকে কারেন্ট 90 ডিগ্রি ল্যাগ করছে। আচ্ছা, এখন এটাকে আমি যদি ঘোরাই দিই তাহলে কীভাবে ঘোরানো যায় দেখো, এইভাবে ঘোরানো যায় কিনা? এটা হচ্ছে আই, এটা হচ্ছে ভি, ওই একই কথা, একই জিনিস ঘুরে গেল শুধু। আচ্ছা, এখন এটাকে নিয়ে ট্রায়াঙ্গেল ভোল্টেজ ট্রায়াঙ্গেলটা অঙ্কন করি। ভোল্টেজ ট্রায়াঙ্গেলটা কেমন হবে? প্রথমেই আমি চিন্তা করি হচ্ছে এই যে আমার যে রেজিস্টরটা আছে, এই রেজিস্টরের মধ্যে যে ভোল্টেজ ড্রপ সেইটার কথা আগে চিন্তা করি। সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ভিআর, এটা হচ্ছে ভিআর কোনটা? রেজিস্টরের আর যে ভোল্টেজ ড্রপ, সেই ভোল্টেজ হচ্ছে ভিআর। আচ্ছা, এই ভিআরের পর যখন আমি এই দিক দিয়ে ভিআর ক্রস করে যখন এইখানে চলে আসলাম, এখন ক্যাপাসিটরের মধ্যে আসলাম, ক্যাপাসিটরের বৈশিষ্ট্য কেমন হবে? ভোল্টেজ নিচের দিকে, যেহেতু আমি কারেন্টকে রেফারেন্স ধরছি, এখানে কারেন্টকে আমি রেফারেন্স ধরছি, ওকে। তাহলে ভোল্টেজ কোন দিকে আসবে? নিচের দিকে আসবে। এটা হচ্ছে আমাদের ভিসি।
ভোল্টেজ আসছে নিচের দিকে। তাহলে এই দুইটাকে যোগ করলে কী হবে, এই দুইটাকে যোগ করলে হবে আমাদের হচ্ছে টোটাল সাপ্লাই ভোল্টেজ ভি, টোটাল সাপ্লাই ভোল্টেজ ভি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এই ভিআরটাকে আমি উপরে দেখাই, ভিআর, এটা হচ্ছে ভিসি, এটা হচ্ছে ভি। আচ্ছা, এখন এইটা থেকে আমি ফর্মুলা বের করি, এটা অ্যাঙ্গেলটা কি, অ্যাঙ্গেল হচ্ছে থেটা। তো এটা ফর্মুলা কী হবে, অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ কোণটা, অতিভুজ হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল লম্ব কোণটা, লম্ব হচ্ছে ভিসি স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার। এটাকে আবার এভাবে লেখা হয় ভিআর স্কোয়ার প্লাস ভিসি স্কোয়ার ভি স্কোয়ার, এটাকেও লেখা যায়। আচ্ছা, এই ভিটা কি, ভিটা হচ্ছে সার্কিটের টোটাল ভোল্টেজ, আর ভিসিটা হচ্ছে সার্কিটের যে ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটার আরআরই ভোল্টেজ, আর ভিআর হচ্ছে সার্কিটের যে রেজিস্টার আছে সেই রেজিস্টারের আরআরই ভোল্টেজ। তাহলে শুধু ভি কত হবে, শুধু ভি হচ্ছে রুট ওভার ভিআর স্কোয়ার প্লাস ভিসি স্কোয়ার। এটা হচ্ছে ভোল্টেজ ট্রায়াঙ্গেল থেকে যে ফর্মুলাটা যেটা বেরোলো সেটা। এখন এইখান থেকে আমি যদি ক্যাপাসিটি কী বলে পাওয়ার ফ্যাক্টর যদি বের করতে চাই, তাহলে পাওয়ার ফ্যাক্টর কীভাবে বের করা যাবে? পাওয়ার ফ্যাক্টর আমরা জানি যে কস থিটা, ভূমি ভাগ অতিভুজ, ভূমির মান কত, ভূমি হচ্ছে ভিআর, অতিভুজ হচ্ছে ভি। অর্থাৎ সার্কিটের মধ্যে এই কী বলে ম্যাথের মধ্যে যদি ভিআরের মান যদি দেওয়া থাকে, আরসি সার্কিটের মধ্যে ভিআরের মধ্যে যদি ভিআর যদি দেওয়া থাকে এবং সাপ্লাই ভোল্টেজ ভি যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা পাওয়ার ফ্যাক্টর সরাসরি বের করতে পারবো। এই একভাবে আমরা পাওয়ার ফ্যাক্টরটা বের করতে পারি। আরেকটা ফর্মুলা হচ্ছে ট্যান থেটা লম্ব বাই ভূমি, লম্ব কোণটা ভিসি, ভূমি কি ভিআর। তাহলে এখান থেকে আমরা থেটার মানটা বের করতে পারি, থেটা সমান ট্যান ইনভার্স ভিআর ভিসি বাই ভিআর। এখান থেকে আমরা থেটার মানটা বের করতে পারি। সেই থেটার মানটা এখন আমরা যদি কস থেটার ওইখানে যদি নিয়ে যাই, তাহলে এখান থেকে আমাদের পাওয়ার ফ্যাক্টর বের হয়ে যাবে। এই একরকমভাবে আমরা পাওয়ার ফ্যাক্টর বের করতে পারি। আরেকটা কীভাবে বের করতে পারি, সাইন থেটা লম্ব বাই অতিভুজ ভিসি ভাগ ভি। এই ভিসি এবং ভি এর মানও যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে পাওয়ার ফ্যাক্টর মান বের করতে পারি। তাহলে পাওয়ার ফ্যাক্টর মান আমরা তিন রকমভাবে বের করতে পারি। এই ছিল আমাদের ভোল্টেজ ট্রায়াঙ্গেল থেকে বিভিন্ন ফর্মুলা। এখন আমাদের বিভিন্ন মান দেওয়া থাকলে এই ট্রায়াঙ্গেল এবং এই ফর্মুলা প্রসেসটা আমার যদি জানা থাকে, তাহলে এখান থেকে আমি সহজেই আমার যে মান বের করতে বলবে সেই মানগুলো, সেই অ্যান্সারগুলো আমি বের করতে পারবো। বেশি ক্রিটিক্যাল না, সহজেই একটু শুধু বোঝার জিনিস যে এখানে শুধু রেজিস্টার যদি হয়, রেজিস্টারের ক্ষেত্রে ভোল্টেজ কারেন্টের সম্পর্ক হচ্ছে একই ইনফেজে থাকবে, সেটা একই ইনফেজে দেওয়া হয়েছে। যদি ক্যাপাসিটর যদি হয়ে থাকে, ক্যাপাসিটরের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টের সম্পর্ক আমরা দেখছি যে 90 ডিগ্রি লিড করে, লিড মানে সামনে আগায় রাখছে। এই জন্য এটা লিড হওয়ার কারণে যেহেতু এই জিনিসটাই এখানে যেহেতু অ্যাপ্লাই করা হচ্ছে, এই জন্য এটাকে নিচে দেখানো হয়েছে এই ফর্মুলা। আচ্ছা, এখন এই পাওয়ার ফ্যাক্টর যে আসতেছে, এই পাওয়ার ফ্যাক্টরের একক কী হবে, যেহেতু ভোল্টেজে কারেন্ট লিড করতে, এর জন্য পাওয়ার ফ্যাক্টর হবে পিএফ এর একক হবে লিডিং, পিএফ এর একক হবে লিডিং। এটা গেলে হচ্ছে আমাদের ভোল্টেজ ট্রায়াঙ্গেল। এখন ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল দেখি, সার্কিটের ইম্পিডেন্স নিয়ে আলোচনা হবে। ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল তাহলে কী হবে, এই সার্কিটে যেহেতু রেজিস্টর একটা বাধা, ক্যাপাসিটর একটা বাধা, আমরা তো জানি ইম্পিডেন্স হচ্ছে সার্কিটের সম্মিলিত বাধা। পুরো সার্কিটের টোটাল যে বাধাটা, এই টোটাল বাধাটার ক্যালকুলেশনের ফর্মুলাটা হচ্ছে আমাদের ইম্পিডেন্স, যেটাকে এই দুইটার সম্মিলিত বাধা, যেহেতু এখানে দুইটা বাধাই আছে, একটা হচ্ছে ক্যাপাসিটর, একটা হচ্ছে রেজিস্টর, এই জন্য এটার ইম্পিডেন্স হচ্ছে জেড। তাহলে এখান থেকে জেড বের হবে, জেড আমরা জানি। তাহলে কীভাবে বের করতে পারি, আমরা বের করি এইখানের যে বাধাটা, সেটা হচ্ছে রেজিস্টর, এই দিলাম আমাদের আর। এবার ক্যাপাসিটার মধ্যে চলে আসলাম, ক্যাপাসিটার হচ্ছে এক্সি, এই যে এক্সি এখানে বের করে রাখছিলাম এক্সি, এই জন্য এক্সি নিচে চলে আসলো। এই দুটোর যোগফল হচ্ছে আমাদের জেড।
এই হলো আমাদের জেড। তাহলে এটার মধ্যবর্তী অ্যাঙ্গেল যেটা সেটা হচ্ছে থিটা, এই থিটাটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর। তাহলে এখান থেকে কী কী ফর্মুলা বের করা যায়? জেড স্কোয়ার ইকুয়াল এক্সি স্কোয়ার প্লাস আর স্কোয়ার, অথবা জেড স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার। আচ্ছা, এখন এখানে একটা জিনিস লক্ষণীয়, একটা জিনিস দেখো, এইখানে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে যে ভোল্টেজ থেকে কিন্তু কারেন্ট 90 ডিগ্রি ল্যাগ করছে, এইখানে কিন্তু আবার নেগেটিভ সাইডে চলে আসে, এই জন্য এটার মান হবে মাইনাস। তাহলে এটার মান হবে মাইনাস। মাইনাস হোক আর যাই হোক, মাইনাসের উপর যদি স্কোয়ার করি তাহলে কী হবে? এটা আর স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার। মাইনাসের উপর যদি স্কোয়ার করা হয় সেই মাইনাসটা মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে জেড সমান আর স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার, জেড স্কোয়ার। জেড সমান লেখা যায় আবার রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার, এটাও লেখা যায়। জেড সমান আর সি স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার, এটাও লেখা যায়। আচ্ছা, তাহলে এখানে মাইনাসটা দেখা দাও, তোমাদের জন্য সহজ হবে। মাইনাস দেখা দিলাম। মাইনাস কেন হলো? সেটা হচ্ছে যে নিচের দিকে ডাউনওয়ার্ড হয়েছে, এই যে ভোল্টেজ থেকে কী বলে ক্লকওয়াইজ যেহেতু ঘুরছে, আমরা তো জানি যে ক্লকওয়াইজ যদি ঘুরে সেক্ষেত্রে হচ্ছে নেগেটিভ, আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে সেক্ষেত্রে হচ্ছে পজিটিভ। আর তাছাড়া ক্যাপাসিটরের বৈশিষ্ট্যটা এরকম, সে মাইনাস মান দেখাবে আর কি, এটা ক্যাপাসিটরের বৈশিষ্ট্য, মাইনাস মান দেখাবে। তাহলে এটা গেলে হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। তাহলে ভোল্টেজ ট্রায়াঙ্গেল গেলো, আমাদের ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল গেলো, এইগুলো হচ্ছে আমাদের আরসি সার্কিটের। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আর এল সি, তিনটা মিলেই। গতকালকে তো আমরা দেখছি, গত ক্লাসে আমরা দেখছি যে আর এল সার্কিট, আজকে দেখলাম আর সি সার্কিট। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আর এল সি সার্কিট। আর এল সি সিরিজ সার্কিট। সিরিজ সার্কিট তো সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করা তো সহজ। এই একটা রেজিস্টার দিলাম আর, এই একটা ইন্ডাক্টর এল, এই একটা ক্যাপাসিটর সি। সাপ্লাই ভোল্টেজ ভি, এর মধ্যে প্রবাহিত কারেন্ট হচ্ছে আই, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এল অথবা এক্স এল, এটা হচ্ছে সি অথবা এক্স সি, দুটোই কাজে লাগবে। এর আরআরই ভোল্টেজ হচ্ছে ভি আর, এর আরআরই ভোল্টেজ হচ্ছে ভি এল, এর আরআরই ভোল্টেজ হচ্ছে ভিসি। এই এখন আমরা আগে ভোল্টেজ ট্রায়াঙ্গেলটা অঙ্কন করি। এখানে দেখো ভিএল এবং ভিসির মধ্যে একটা সম্পর্ক আছে। কখনো ভিএল গ্রেটার দেন ভিসি হয়ে থাকে, অর্থাৎ ইন্ডাক্টরের তুলনায় ক্যাপাসিটরের তুলনায় ইন্ডাক্টর ভোল্টেজটা বেশি হয়ে থাকে। আবার ভিসি গ্রেটার দেন ভিএল, এটাও হতে পারে যে কী বলে ইন্ডাক্টরের তুলনায় ক্যাপাসিটরের আরআরই ভোল্টেজটা বেশি হতে পারে। এই দুইটা সম্পর্ক হতে পারে। আচ্ছা, এখন আমরা এইটাকে ধরেও করতে পারি, এটাকে ধরেও করতে পারি। আমরা এইটাকে ধরেই করি যে ভিএলটা আমাদের বড়, ভিসিটা আমাদের ছোট। ভিএলটা আমাদের বড়, ভিসিটা আমাদের ছোট। এটা আমাদের সার্কিটের টোটাল কারেন্ট আই, যেটাকে আমরা রেফারেন্স হিসেবে ধরে নিই। আর রেফারেন্স হিসেবে কেন ধরি সেটা গত ক্লাসে আমরা ডিসকাস করছি, যে যেহেতু সিরিজ সার্কিটের মধ্যে কারেন্ট সমান থাকে, এর জন্য কারেন্টকে আমরা রেফারেন্স ধরি। যেহেতু ভোল্টেজ ভেরিয়েবল, ভোল্টেজ ভাগ হয়, এর জন্য ভোল্টেজকে সচরাচর আমরা রেফারেন্স ধরি না। কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদের সুবিধার্থে ভোল্টেজকে রেফারেন্স ধরি, কিন্তু সেক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলোর ভোল্টেজ কারেন্ট আমরা উল্টায় ওইভাবে দেখাই দিই, যেটা ভুল হয় না। আচ্ছা, না জেনে করলে আবার ভুল হয়ে যাবে, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে এখান থেকে আমরা
আগে কি করব, আগে হচ্ছে আমরা এই ভিআর এর মানটা আঁকবো। ভিআর এর ধরলাম হচ্ছে এটা হচ্ছে আমাদের ভিআর, এতটুকু হচ্ছে আমাদের ভিআর। আচ্ছা, ভিএল এর সম্পর্ক কেমন ছিল? গত ক্লাসে আমরা দেখছি ভিএল এর সম্পর্ক আমাদের ছিল কোন দিকে ছিল, আমাদের ভোল্টেজ থেকে কারেন্ট কোন দিকে থাকবে মনে আছে? এটা যদি আমাদের যদি ভোল্টেজ হয়ে থাকে, ভোল্টেজ থেকে কারেন্ট 90 ডিগ্রি, ভোল্টেজ থেকে কারেন্ট 90 ডিগ্রি কী করবে, ল্যাগ করবে। এই যে ল্যাগ করছে, 90 ডিগ্রি পেছনে আছে। আচ্ছা, এটা হচ্ছে ভিএল। এটার ক্ষেত্রে সম্পর্ক কেমন ছিল? এটার ক্ষেত্রে সম্পর্ক হচ্ছে এটা আই, এটা ভি, এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি লিড করছে। তাহলে এই জিনিসটা এখানে চলে আসবে, এই কারেন্টের ফর্মুলা কারেন্টের জায়গায় চলে গেলো, এই ইন্ডাক্টর উপরে যেন ইন্ডাক্টর উপরে চলে গেলো। আচ্ছা, এখন এই ক্যাপাসিটরের ক্ষেত্রে আসি। ক্যাপাসিটর কি? ক্যাপাসিটর হচ্ছে তোমার এই দিকে কারেন্ট, তো কারেন্টের দিকে চলে গেলো, আর ক্যাপাসিটর নিচে। এখানে আমি দেখা দিচ্ছি ভিএল গ্রেটার দেন ভিসি। ভিএলটা ভিসির তুলনায় বড়, তার মানে হচ্ছে ভিসির মানটা ছোট হবে। তাহলে ভিসির মানটা এখানে একটু ছোট করে দেখাই, এটা হচ্ছে ভিসির মান। আচ্ছা, এখন দেখো এইখানে কিন্তু এই দিকে একটা ট্রায়াঙ্গেল হয়ে গেল, এই দিকে একটা ট্রায়াঙ্গেল হয়ে গেল। এই সমস্ত ক্ষেত্রে আমরা সুবিধার্থে ক্যালকুলেশনের সুবিধার্থে এখানে দুইটা ট্রায়াঙ্গেল হয়ে গেছে, দুইটা ট্রায়াঙ্গেল করবো না, আমরা যে কোনো একটা ট্রায়াঙ্গেল করব, একটা ত্রিভুজ আমরা করব। এই একটা ট্রায়াঙ্গেল করার জন্য কি করতে হবে? এইটাকে আমরা উপরের দিকে দেখাবো। ভিএল থেকে এই ভিসিটা বাদ যাবে, ভিএল থেকে ভিসি, ভিএল থেকে ভিসি, ভিসি নিচের দিকে আসলো। তাহলে এটা হচ্ছে আমাদের ভিসি। তাহলে এতটুকুর মান কোনটা? পুরোটা হচ্ছে ভিএল, আর এতটুকু হচ্ছে আমাদের ভিসি, এতটুকু হচ্ছে আমাদের ভিসি। তাহলে পুরোটা যদি ভিএল হয় আর এতটুকু আমাদের যদি ভিসি হয়, তাহলে এতটুকুর মান কোনটা? ভিএল মাইনাস ভিসি, ভিএল মাইনাস ভিসি। তখন আর ট্রায়াঙ্গেল এটা থাকলো না, মূল ট্রায়াঙ্গেল আমাদের হয়ে যাবে এইটা। তাহলে দেখো এখানে আমি পেলাম ভিএল, ভিআর মান এইটা, আর এই দুইটা মিলে একটা মান পেলাম। এখানে আমি দেখাইছি যে ভিএলটা বড়, এই জন্য ভিসিটাকে ছোট করে এখানে ভিএল মাইনাস ভিসি একটা মান বের করছি। এই দুইটা মানের সাথে এই মানটা যোগ করে হচ্ছে আমাদের টোটাল ভোল্টেজ ভি, টোটাল ভোল্টেজ ভি। তাহলে এখান থেকে এই ট্রায়াঙ্গেল থেকে কি কি বের করতে পারি আমরা? ভি স্কোয়ার ইকুয়াল ভিএল মাইনাস ভিসি হোল স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার। এই ফর্মুলা চলে আসলো। আচ্ছা, তাহলে এখানে সম্মিলিত বাধা কয়টা? সম্মিলিত বাধা হচ্ছে তিনটা। এই রেজিস্টর, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর সম্মিলিত বাধাকে ইম্পিডেন্স বলে, সেটা হচ্ছে জেড। তাহলে জেড হলে তাহলে টোটাল রিঅ্যাকটেন্স হচ্ছে টোটাল ইম্পিডেন্স হচ্ছে জেড, আর সার্কিটের টোটাল ভোল্টেজ হচ্ছে ভি। তাহলে সার্কিটের টোটাল কারেন্ট ভি সমান কি? ভি সমান আইআর। তাহলে এখানে আইয়ের জায়গায় আমরা যেহেতু টোটাল ইম্পিডেন্স ধরছে জন্য জেড হবে ভি সমান আই জেড। তাহলে এখানে আমি লিখতে পারি ভি সমান আই জেড ইকুয়াল রুট ওভার ভিআর সমান আই আর স্কোয়ার প্লাস ভিএল মাইনাস ভিসি, ভিএল মাইনাস ভিসি মানে আই এক্স এল মাইনাস আই এক্স সি হোল স্কোয়ার। এইভাবেও এটাকে প্রকাশ করা যায়। তাহলে এটা কি হচ্ছে আমাদের ভোল্টেজ ডায়াগ্রাম, ভোল্টেজ ট্রায়াঙ্গেল। এখন আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা দেখি। একই জিনিস, এই আর জায়গায় চলে আসলো। এরপর কি এক্সেল কোন দিকে হবে? যেহেতু উপর দিকে দেখেছে, এক্সেল হবে উপর দিকে।
এরপর হচ্ছে এক্সি, এক্সি হবে নিচের দিকে, এটা হচ্ছে এক্সএল গ্রেটার দেন এক্সি, এই কন্ডিশন ফিল আপ করতেছে। হ্যাঁ, এক্সেলের তুলনায় এক্সির তুলনায় এক্সেলটা বড়, এক্সের তুলনায় এক্সেলটা বড়, তাহলে এটা হচ্ছে আমাদের এক্সেল। তাহলে এটা এক্সি, এক্সি থেকে এক্সেল বাদ যাবে এতটুকু, তাহলে এটা হচ্ছে এক্সি। তাহলে মাঝখানে কতটুকু থাকলো? এক্সএল মাইনাস এক্সি, এইটাকে যোগ করলেই হবে আমাদের টোটাল ইম্পিডেন্স জেড। তাহলে এখান থেকে বের করতে পারি জেড স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি স্কোয়ার, জেড সমান রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি হোল স্কোয়ার। এইটাও করা যায়, ঠিক আছে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের আর এল সার্কিট, আর সি সার্কিট, আর এলসি সার্কিট, আর এলসি সার্কিটের তোমার কি বলে ভোল্টেজ ট্রায়াঙ্গেল এবং রেক্ট্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলগুলোর ফর্মুলা, এই ফর্মুলাগুলোই আমাদের ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে এখন আমরা দুই একটা ম্যাথ করি, তাহলে বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে, আসলে যা কিছু করলাম এগুলো আমাদের কাজে লাগে কি না ক্লিয়ার হয়ে যাবে আরও। হ্যাঁ, তাহলে চলে যাই আমরা ম্যাথে। বুঝতে সমস্যা হলে অবশ্যই নক দিবে। এখন যে ম্যাথটা করব এই ম্যাথটা পিডিবিতে আসছে, পিডিবি 2018 পিডিবি 2018, এই ম্যাথটা 2018-তে আসছে। এই হচ্ছে আমাদের টোটাল ম্যাথ। এখান থেকে ভি এর মান দেওয়া আছে 100 cos 50t প্লাস 60 ডিগ্রি। আয়ের মান দেওয়া আছে, আয়ের মান দেওয়া আছে হচ্ছে 2 cos 50t প্লাস 23.13 ডিগ্রি। এখান থেকে বের করতে বলছে সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স, মানে সার্কিটের রেজিস্ট্যান্স এবং রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স আর এবং এল এর মান বের করতে বলছে। এইখানে একটা মান দেওয়া আছে ক্যাপাসিটরের মান, ক্যাপাসিটর কত 10 মাইক্রোফ্যারাড, এই মানটা দেওয়া আছে। তো এখান থেকে আমাদের বের করতে হবে। আচ্ছা, এখন দেখো এখানে কিন্তু যেহেতু আমরা তোমার কি বলে ওয়েভ ডায়াগ্রাম বা ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করবো না, এর আগে ক্লাসগুলোতে আমরা দেখছি যে ওয়েভ ডায়াগ্রাম ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করার ক্ষেত্রে কস থাকলে সেটাকে আমরা সাইনে কনভার্ট করে নিয়ে আমরা ক্যালকুলেশন করছি। এখানে যেহেতু কস একই জাতীয় মান, যেহেতু আমরা ওয়েভ ডায়াগ্রাম ভেক্টর ডায়াগ্রাম কিছুই অঙ্কন করবো না, এর জন্য এই কসের মান আর কোনো চেঞ্জ করা দরকার নাই, কোনো কনভার্ট করা দরকার নেই, সাইনে কনভার্ট করা দরকার নাই, আমরা একই জাতীয় করব। যদি এখানে কস থাকতো আর এখানে যদি সাইন থাকতো তাহলে এই কসকে আমরা সাইনে রূপান্তর করে নিতাম। সেক্ষেত্রে আমাদের ফর্মুলা কী ছিল, আমাদের কন্ডিশন ছিল হচ্ছে কসকে সাইনে নিতে গেলে 90 ডিগ্রি প্লাস করতে হবে, যে অ্যাঙ্গেল থাকবে এই অ্যাঙ্গেলের সাথে 90 ডিগ্রি প্লাস করলে কস আমাদের সাইনে রূপান্তর হয়ে যাবে। এখানে যেহেতু একই জাতীয় মান এর জন্য আর চেঞ্জ করা দরকার নাই। 2 নম্বর কথা হচ্ছে, দেখো আমাদের ফর্মুলা হচ্ছে এটা ভি সমান ভিএম সাইন ওমেগা টি প্লাস থেটা, সাইন ওমেগা টি প্লাস থেটা।
তাহলে এটা হচ্ছে আমাদের ভিএম মান। এটা তাহলে এটা কিসের মান? এটা হচ্ছে আমাদের ভিএম মান। ভিএম মানে কি? সার্কিটের ম্যাক্সিমাম মান। ম্যাক্সিমাম মানে হচ্ছে এটা কিন্তু আরএমএস মান না, যেহেতু এটা আমাদের এসি সার্কিট। এসি সার্কিট হওয়ার কারণে আমাদের আরএমএস ভ্যালু লাগবে, আরএমএস ভ্যালু লাগবে, আরএমএস ভ্যালু লাগবে। কিন্তু এটা কার মান? এটা হচ্ছে আমাদের ভিএম এর মান। তাহলে ভিএমটাকে আমাদের আরএমএসে রূপান্তর করে নিতে হবে। ভিএম এর মানকে আরএমএস মান হচ্ছে তোমার ভিএম। ভিএম এবং ভিআরএমএস এর মধ্যে সম্পর্ক কি? ভিএম এবং ভিআরএমএস এর মধ্যে সম্পর্ক হচ্ছে এইটা ভিএম ইকুয়াল √3 ভিআরএমএস অথবা ভিআরএমএস সমান, এটা ভুল হয়েছে, ভিআরএমএস সমান √2 ভিএম। এটা সরাসরি আমরা এই ফর্মুলাটা আমরা ফলো করব, সেটা হচ্ছে যে 0.707 ভিএম। ভিআরএমএস সমান 0.707 ভিএম। তার মানে হচ্ছে এইটাকে আমরা ভিআরএমএসে রূপান্তর করে নিতে হবে। কিন্তু এখানে মজার বিষয় দেখো, ভিএম সমান ভিআরএমএস ভাগ √2, ভিএম সমান ভিআরএমএস ভাগ √2। এটা মান আসবে 0.707 ভিআরএমএস। আচ্ছা, তাহলে ভিআরএমএস কত হবে? ভিআরএমএস √2 ভিএম। সরি, এটা ভুল হয়েছে, এটা হবে এইটা ভিআরএমএস সমান √2 ভিএম। ভিআরএমএস মানটা হচ্ছে ভিএম এর 2 গুণ। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে? এখান থেকে তাহলে আমাদের ভিআরএমএস মানটা বের করতে হবে। এখন এখানে মজার বিষয় হচ্ছে, এইখানেও দেখো ভিএম এর মান, এইখানেও দেখো ভিএম এর মান। তাহলে ভিআরএমএস ক্ষেত্রে √2 ভিএম, তাহলে ভিআরএমএস √2 ভিএম এর মান কত? এখানে ভিএম এর মান হচ্ছে 100 এইটা। আবার আইআরএমএস √2 ইন্টু আয়ের মান কত? 2। এখন এই দুটো আমরা যদি ভাগ করি, ভিআরএমএস ভাগ আইআরএমএস, তাহলে কি থাকবে? √2 ইন্টু 100 √2 ইন্টু 2। তাহলে এই √2 কাটা যায়। তাহলে বাকি থাকলে কি উপরে যে মানগুলো, সেই মানগুলোই আমাদের বাকি থাকলো 100/2। এই জন্য এই ক্যালকুলেশনগুলো করার ক্ষেত্রে যখন ইম্পিডেন্স বের করার ক্ষেত্রে তখন আর এই √2 কোনো ফাংশন নিয়ে আসে না, অটোমেটিক বাদ করে দেয়। কিন্তু ওইটা নিয়ে আসা উত্তম, এর জন্য এই বিষয়টাকে সামনে নিয়ে আসলাম। তাহলে সার্কিটের ম্যাথটা আমরা সমাধান করি। সমাধানে চলে যাই। কি বের করতে বলছে? সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স এবং সার্কিটের ইন্ডাকটেন্স বের করতে বলছে। এখানে কি দেওয়া আছে? এখানে আমাদের দেওয়া আছে সার্কিটের ভোল্টেজ দেওয়া আছে, টোটাল ভোল্টেজ দেওয়া আছে, সার্কিটের টোটাল কারেন্ট দেওয়া আছে। তাহলে টোটাল ভোল্টেজ টোটাল কারেন্ট যদি হয়, তাহলে জেড সমান কি? জেড সমান V/I। ভি এর মান কত? 100 অ্যাঙ্গেল, এখানে অ্যাঙ্গেল কত হবে? 60 ডিগ্রি। আয়ের মান কত? 2 অ্যাঙ্গেল
অ্যাঙ্গেলের মান কত 23.13 ডিগ্রি। এটাকে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কত আসবে? চল্লিশ প্লাস জে অফ 30। এই ইম্পিডেন্সটা হচ্ছে আমাদের টোটাল যে সার্কিটটা আছে সার্কিটের টোটাল বাধা, সার্কিটের টোটাল বাধা। এই সার্কিটের টোটাল ইম্পিডেন্সের সূত্রটা কী ছিল? জেড সমান আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সসি। এটা হচ্ছে এই সার্কিটের টোটাল ইম্পিডেন্সের সূত্র। তাহলে দেখো এখানে আমার একটা মান আসছে 40 প্লাস জে অফ 30। তাহলে এখানে যেহেতু জেডটা আমাদের টোটাল ইম্পিডেন্স, জেড সমান আমাদের ওটা লিখি আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সসি। তাহলে এখানে বের হচ্ছে আমাদের 40 প্লাস জে অফ 30। তাহলে এটা হচ্ছে 40 প্লাস জে অফ 30। তাহলে এখন তুমি নর্মালি দেখো যে মানটা বের হলো ওই মানের সাথে এই ফর্মুলাকে আমি যদি মিলাই, তাহলে এই 40 কার মান? এই 40 হচ্ছে আর এর মান, এই 40 হচ্ছে কার মান? আর এর মান। তার মানে সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স বের হয়ে গেল আর সমান 40 ওহম। এটা একটা অ্যান্সার, আর সমান 40 ওহম, এটা একটা অ্যান্সার। আচ্ছা, এখন 2 নম্বর কী বের করতে হবে? আমাদের এল এর মান বের করতে হবে। এটা কার মান? এক্সএল মাইনাস এক্সসি। এক্সএল মাইনাস এক্সসি কিন্তু এই সার্কিটের টোটাল যে রিঅ্যাকটেন্স আছে সেই রিঅ্যাকটেন্সের মান, সেটা হচ্ছে এক্স। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এক্স সমান এক্সএল মাইনাস এক্সসি। তাহলে এখানে এক্সএল এর মান কত? এক্সএল কিন্তু এই যে 30, এই 30টা কিন্তু এই দুইটা সম্মিলিত মান, এই জন্য 30 ইকুয়াল এক্সএল মাইনাস এক্সসি। এখন দেখো এখানে এক্সি মানটা আমরা বের করতে পারবো। কেন বের করতে পারবো? এখানে আমাদের সি এর মান আছে। এক্সি সমান আমরা কি জানি? 1/2 পাই এফ সি, 1/2 পাই। আচ্ছা, 2 পাই এফ সি, 1/2 পাই এফ সি। তাহলে এখানে সি এর মান দেওয়া আছে 2 ইন্টু পায়ের মান 3.1416 ইন্টু এ ইন্টু সি মান 10 টু দি পাওয়ার -6 মাইক্রো। কিন্তু এখানে এফ এর মান লাগবে। এফ এর মান আমরা কোথায় পাবো? এফ এর মানটা আমরা কোথায় পাবো? এফ মানে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানটা কোথায় পাবো? দেখো আমি এখানে কিন্তু একটা ফাংশন এসেছিলাম, সেটা হচ্ছে যে ভি সমান ভিএম সাইন ওমেগা টি প্লাস থেটা। এই যে ওমেগা থেকে কিন্তু আমরা টি এর মানটা, এফ এর মানটা বের করতে পারি। ওমেগা সমান কি জানি আমরা? ওমেগা সমান 2 পাই এফ। ওমেগা সমান আমরা জানি 2 পাই এফ। তাহলে এইখানে ওমেগা আছে, এইখানে ওমেগা আছে, তাহলে এখানেও 500, এখানেও 500। তার মানে যে কোনো একটা 500 নিয়ে কাজ করলেই হবে। তাহলে এখানে ফ্রিকোয়েন্সির মানটা বের করি। ওমেগা সমান 2 পাই এফ, এফ সমান ওমেগা ভাগ 2 পাই। ওমেগার মান কত? ওমেগার মান হচ্ছে 500, 2 ইন্টু পায়ের মান 3.1416, এটা আসবে 50 হার্টজ। তাহলে এখানে ফ্রিকোয়েন্সি মানটা আমাদের চলে আসার কত? 50। তাহলে এখানে 50 বসা দিব, বসা দিয়ে এখন এটাকে ক্যালকুলেশন করব। এটাকে ক্যালকুলেশন করবো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, যে এত বড় ফাংশন আমার না লিখলেও চলতো। কিভাবে? এই যে এইখানে যে ওমেগা এক্স সমান কি জানি? এক্স সমান 1/2 পাই এফ সি। তাহলে 1/2 পাই এফ, 2 পাই এফ মানে কি? ওমেগা। 2 পাই এফ মানে কি? এই 2 পাই এফ মানে হচ্ছে ওমেগা, এই জন্য ওমেগা লিখলাম। এখানে ওমেগার মান কত? ওমেগার মান হচ্ছে 500। তাহলে আমি সরাসরি লিখতে পারি 1/500 ইন্টু 10 টু দি পাওয়ার -6। তাহলে এখানে নতুন করে ফ্রিকোয়েন্সি মানটা না বের করলেও চলবে। আমি যদি এই ফর্মুলা যদি জানি, তাহলে এখান থেকে সরাসরি বের করতে পারবো। তাহলে এখান থেকে সেই এক্সি মানটা বের হবে সরাসরি। এক্সি মানটা আসবে হচ্ছে 200 ওহম। তাহলে আমাদের এক্সি মান আসছে 200 ওহম। তাহলে এখানে আমরা মান বসাই। 30 ইকুয়াল এক্সএল মাইনাস এক্সি হচ্ছে 200। দেখা যাচ্ছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা সরাসরি এক্সএল এর মানটা পাবো। এক্সএল সমান এই 200 থেকে 30 বাদ দিলে 170। এটা আমাদের এক্সএল এর মান। তাহলে এক্সএল থেকে আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে এল এর মান। তাহলে এক্সএল থেকে এল এর মান বের করা সহজ। সেটা হচ্ছে এক্সএল সমান 2 পাই
এফ এল। তাহলে 2πf এর মান কত 500 ইন্টু এল, আর এক্সএল এর মান হচ্ছে কত, এক্সএল মান হচ্ছে 170। তাহলে এখান থেকে সরাসরি এল এর মানটা ক্যালকুলেশন করে বের করা যায়। সেই এল এর মানটা আসবে হচ্ছে মাইনাস, তো এই পাশে গিয়ে এটা প্লাস হয়ে যাবে 230। তাহলে এটা হচ্ছে 230। এখন এখান থেকে সরাসরি আমরা এল এর মানটা ক্যালকুলেশন করে বের করতে পারি, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ম্যাথটা বোঝার জিনিস, যদি বুঝতে পারো এই ধরনের ম্যাথ কিছুদিন আগে যে বিটিসিএল এ পরীক্ষা হয়েছিল, বিটিসিএল এর মধ্যে কিন্তু এই ধরনেরই একটা ম্যাথ দিছিল, বিটিসিএল এ এই ধরনেরই একটা ম্যাথ দিছিল। তাহলে আরেকটা ম্যাথ করি আমরা। ম্যাথ ছোট, কিন্তু বুঝাইতে গিয়ে আসলে ম্যাথটা অনেক বড় করা হয়েছে, যদি ভেঙে ভেঙে বোঝানো হচ্ছে, এই জন্য ম্যাথটা অনেক বড় হয়েছে, কিন্তু ম্যাথটা আসলে 3 থেকে 4 লাইনের ম্যাথ। কোনো কোশ্চেন থাকলে জানাইতে পারো। তিন লাইনের একটা ম্যাথ। এই ম্যাথটা থেকে বলতেছে যে এখান থেকে পি আর এর মানটা বের করতে হবে আর পি এক্স সি এর মানটা বের করতে হবে। তার মানে হচ্ছে এই যে রেজিস্টারটা আছে, এই রেজিস্টারে আর আরই কত পাওয়ার সে কনজিউম করতেছে, কত পাওয়ার সে নিচ্ছে, সেই পাওয়ারটা বের করতে হবে। আর এই ক্যাপাসিটির মধ্যে কত পাওয়ার নিচ্ছে সেই পাওয়ারটা এখানে বের করতে হবে। এটাই মূলত চাইছে এখানে। তাহলে দেখি করতে পারি কিনা। দেখো এখানে একটা ভোল্টেজের মান দেওয়া আছে 200 RMS, তার মানে এখানে সরাসরি RMS এর মান দেওয়া আছে, এখান থেকে আর কনভার্ট করার দরকার নাই। এখানে ফ্রিকোয়েন্সি আছে 50 হার্জ। তাহলে আমরা একটু ফর্মুলাটা আগে দেখি। আমাদের যদি পিআর বের করতে, তার মানে কি এই রেজিস্টারে আরআরই পাওয়ার, মানে ওই রেজিস্টারে পাওয়ারটা বের করতে হবে। পাওয়ারের ফর্মুলা আমরা 3টা জানি, পি সমান VI, এই একটা পাওয়ারের ফর্মুলা, পি সমান I² R, এই একটা পাওয়ারের ফর্মুলা, একটা পি সমান V²/R। এই 3টা ফর্মুলা আমরা জানি। আচ্ছা, এটা তো গেল রেজিস্টারের ক্ষেত্রে। এই ক্যাপাসিটরের ক্ষেত্রে কী হবে? ক্যাপাসিটরের ক্ষেত্রে হচ্ছে পি সমান VIXC, পি সমান IXC² কেমন ইন্টু XC, পি সমান V²/XC। এই 3টা ফর্মুলা, V²/XC। তাহলে আমরা করি। দেখো আগে আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে কারেন্টের মান। এই কারেন্টের মান আমাদের বের করতে হবে। তাহলে এই কারেন্টের মান কত, এই কারেন্টের মান কত, এই কারেন্টের মান আমাদের বের করতে পারলেই এখান থেকে আমরা সরাসরি বের করতে পারতেছি যে কতটুকু সে পাওয়ার নিচ্ছে। এখন কারেন্টটা কীভাবে বের করবো? এইখানে যে একটা সোর্স ভোল্টেজ দেওয়া আছে 200 RMS, এই 200 RMS কিন্তু এই রেজিস্টারের আরআরইতে এবং এই ক্যাপাসিটার আরআরইতে, দুইটার আরআরইতেই কিন্তু তোমার এই 200 RMS মানে 200 ভোল্টেজ দেওয়া আছে, যেহেতু পুরোটাই প্যারালেলে আছে। এই জন্য আমরা সরাসরি এখান থেকে IR এর মানটা বের করতে পারি। I সমান কি V/R, V এর মান কত 200, R এর মান হচ্ছে 20, ক্যালকুলেশন করলে কত হয় 10 অ্যাম্পিয়ার। এই একটা IR বের হলো। তাহলে IXC কত?
আই এক্সি মানে হচ্ছে এই ক্যাপাসিটরের আরআরই ভোল্টেজ, আসলে আরআরই কারেন্ট। তাহলে আই এক্সি হচ্ছে ভি ভাগ এক্সি, ভি ভাগ এক্সি। তাহলে এক্সি মানটা বের করতে হবে। এক্সি সমান কি 1/2 পাই এফ সি। 1/2 ইন্টু পায়ের মান 50 দেওয়া আছে, এফ এর মান 2 ইন্টু পায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু এফ এর মান 50 ইন্টু সি এর মান কত, সি এর মান হচ্ছে 200 মাইক্রোফ্যারাড -6। এটাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে কত হবে? ক্যালকুলেটর কোথায়? 15.91। এটা আমাদের এক্সির মানটা বেরোয়। তাহলে এখানে এক্সির মানটা বসা দিই, 200 ভাগ 15.91। ক্যালকুলেশন করলে এটার আসবে 12.57 অ্যাম্পিয়ার, 12.57 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের কারেন্ট চলে আসলো। এখন সরাসরি আমরা চলে যাই পি এর জায়গায়। পি আর সমান ভি স্কয়ার বাই আর। পি সমান ভি স্কয়ার বাই আর। তাহলে ভি স্কয়ারের মান কত? ভি স্কয়ার ভি এর মান হচ্ছে, এটা আরআরই ভোল্টেজ হচ্ছে 200। আর এর মান কত? আর এর মান হচ্ছে 20। তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে? 2000 ওয়াট। এটাকে ক্যালকুলেটর ছাড়া কীভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি? 200 স্কয়ার মানে কি? কয়টা 200? দুইটা 200 ভাগ 20। এটা কাটা গেল। তাহলে এখান থেকে 10, 20 10কে 200, তাহলে 200 ইন্টু 10 হলে 2000 হবে। এটা আমরা ক্যালকুলেশন করতে পারি। তাহলে এখান থেকে পি এক্সি এর কত হবে? পি এক্সির মান কত হবে? পি এক্সির মান হবে ভি স্কয়ার বাই এক্সি। ভি স্কয়ারের মান কত? ভি এর মান হচ্ছে 200, এক্সি মান হচ্ছে 15.91। এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 2.51। এখন দেখো এখানে একক দিলাম ওয়াট, এখানে পি এক্সির একক কী হবে? যেহেতু এটা ক্যাপাসিটর একক কি? ভি এ আর অথবা কে ভি এ আর, ভি এ আর অথবা কে ভি এ আর। ওকে, ভি আর অথবা কে ভি এ আর। তাহলে এটা যদি ক্যালকুলেশন, তাহলে এটা 2.51 কে ভি এ আর আসবে। এটা আমাদের অ্যান্সার। এখন দেখো তাহলে কিন্তু আমাদের কিন্তু এই যে কারেন্টের মানটা যে বের করলাম, এই কারেন্টের মানটা কিন্তু লাগতেছে না। সরাসরি এই এক লাইন এই দুই লাইন থেকেই আমাদের ম্যাথ হয়ে যাচ্ছে। কিন্তু এটা কেন বের করে দেখালাম? কারণ হচ্ছে যদি তুমি এইটা যদি ব্যবহার করতে না চাও, সেক্ষেত্রে তুমি এই কারেন্ট দিয়েও এই ফর্মুলা অথবা এই ফর্মুলা দিয়েও তুমি সরাসরি মানটা বের করতে পারো। তাহলে আমি প্রত্যেকটাই ফর্মুলা দেখা দিলাম, যে কোনো একটা যেটা তোমার ভালো লাগে সেটাতে তুমি করতে পারো। আবার এখান থেকে যদি কারেন্টও যদি বের করতে বলতো, সেক্ষেত্রে তুমি এইভাবে কারেন্ট বের করতে পারতে। তাহলে এই গেল আরও একটা ম্যাথ। কোনো কোশ্চেন থাকলে জানাতে পারো। তাহলে আরও একটা ম্যাথ করি।
এই হলো একটা ম্যাথ। এখান থেকে আমাদের বের করতে বলছে যে এই আর আউটপুট ভোল্টেজ V0টা বের করতে বলছে। V0 মানে হচ্ছে এই ইন্ডাক্টরে আরআরই ভোল্টেজ। এখন যেহেতু ইন্ডাক্টর এবং এই ক্যাপাসিটর দুইটা যেহেতু প্যারালেলে আছে, তার মানে হচ্ছে যে কোনো একটার ভোল্টেজ ড্রপ বের করতে পারলেই সেটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ V0। তাহলে V0টা কীভাবে বের করতে পারি একটু সহজভাবে চিন্তা করার চেষ্টা করি। দেখো এখানে আমাদের একটা ভোল্টেজ দেওয়া হচ্ছে 20, এটা কিন্তু VM এর মান, তার মানে VRMS মান বের করে নিতে হবে। VM থেকে VRMS এর মানটা বের করে নিতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে VRMS এর মানটা বের করে নিতে হবে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এইখানে যে টোটাল সাপ্লাই ভোল্টেজ দিচ্ছে, এই সাপ্লাই ভোল্টেজ থেকে এইখানে একটা রেজিস্টার আছে সিরিজে, তাহলে এই রেজিস্টারের মধ্যে কিছু ভোল্টেজ ড্রপ হবে। তাহলে এই টোটাল ভোল্টেজ থেকে এই রেজিস্টারের ভোল্টেজটা বাদ দিলে সেক্ষেত্রে কিন্তু আমি এইখানে ভোল্টেজটা পাচ্ছি, আর এখানে ভোল্টেজ পাওয়া মানে আমার এইখানের ভোল্টেজ পাওয়া। তার মানে এখন আমি যদি কোনোরকমভাবে এই রেজিস্টারের ভোল্টেজ ড্রপটা যদি আমি বের করতে পারি, তাহলেই কিন্তু আমার এই তোমার আউটপুট ভোল্টেজটা বের করা যাবে। কেন? এই রেজিস্টারের ভোল্টেজ ড্রপ থেকেই আমার টোটাল ভোল্টেজ থেকে এই রেজিস্টার ভোল্টেজ ড্রপটা বাদ দিলে আমি আউটপুটের ভোল্টেজটা পেয়ে যাব। তাহলে এখন আমার রেজিস্টারের ভোল্টেজ ড্রপটা বের করতে হবে। তাহলে রেজিস্টারের ভোল্টেজ ড্রপ বের করতে গেলে কি লাগবে? আমার ওই রেজিস্টারের মধ্যে কারেন্ট লাগবে। তো রেজিস্টারের কারেন্টটা কীভাবে বের করব? তাহলে রেজিস্টারের কারেন্ট বের করতে গেলে আগে টোটাল ইম্পিডেন্স, সার্কিটের টোটাল ইম্পিডেন্স বের করতে হবে। সার্কিটের টোটাল ইম্পিডেন্সের সূত্র কী ছিল? Z সমান R প্লাস J অফ XL মাইনাস XC। এটা ছিল সিরিজ সার্কিটের ক্ষেত্রে। এটা কার ক্ষেত্রে? সিরিজ সার্কিটের ক্ষেত্রে। কিন্তু এইখানে দেখো এই দুটো হচ্ছে প্যারালেল আর এটা আবার সিরিজ, তার মানে এই দুটা প্যারালেল, এই প্যারালেলের সাথে এই সিরিজ যোগ করলে টোটাল ইম্পিডেন্স বের হয়। তাহলে Z সমান R প্লাস J অফ XL প্যারালেল J অফ XC, এইটা। আচ্ছা, এখন এই যে XC যেটা, XC এখানে কিন্তু মাইনাস হবে। কেন মাইনাস হবে? দেখো এটা শুধু ক্যাপাসিটর, এটা শুধু ইন্ডাক্টর। যদি এর সাথে যদি রেজিস্টর সংযুক্ত থাকতো সেক্ষেত্রে ফর্মুলাটা কেমন হতো? Z সমান Z1, ধরলাম এটা হচ্ছে Z1, Z1 সমান এটা হচ্ছে R এর মান 0, R মাইনাস J অফ XC, R মাইনাস J অফ XC, এটা। আচ্ছা, এখানে R এর মান কত? R এর মান কিন্তু 0, এই জন্য 0 মাইনাস J অফ XC। XC এর মান কত? এখান থেকে একটা মান বেরো, সেই মানটা এখানে থাকবে XC। তাহলে এখন এই 0টা তুমি উঠাই দিতে পারো। তাহলে 0 উঠাই দিলে কেউ শুধু মাইনাস থাকবে, কিন্তু এই জন্য এখানে মাইনাস XC। আচ্ছা, এটার ক্ষেত্রে কি? এটার ক্ষেত্রে হচ্ছে আর জেড, এটা ধরলাম Z2, এখানে একটা রেজিস্টার দিয়ে দেই, যে মানটা ধরলাম 0, তাহলে এটা হচ্ছে Z2 সমান R প্লাস J অফ XL। তাহলে R এর মান কত? 0 প্লাস J অফ XL, তার মানে শুধু এখানে থাকতেছে J অফ XL। এর জন্য এখানে শুধু J অফ XL এবং মাইনাস J অফ XC এই দুটাকে প্যারালেল করছি। দুটাকে প্যারালেল করে এই রেজিস্টারটার সাথে যোগ দিয়ে টোটাল ইম্পিডেন্সটা বের করছি। এখন এই ফর্মুলা অনুযায়ী আমরা টোটাল ইম্পিডেন্স বের করব। টোটাল ইম্পিডেন্স বের করার পরে সার্কিটে যে টোটাল কারেন্ট ভোল্টেজ আছে সেই ভোল্টেজের ভাগ দিলে টোটাল কারেন্ট বের হয়ে যাবে। তাহলে ZT সমান R এর মান 60 প্লাস XL এর মানটা বের করতে হবে। XL কত? 2 πfL, 2πf। 2πf এর মান কত দেওয়া আছে এখানে? 2πf এর মান দেওয়া নাই, কিন্তু 2πf এর মান দেওয়া নাই। আচ্ছা, এখন এখানে একটা বেসিক জিনিস দেখো, যে কোনো একটা সার্কিটের মধ্যে কিন্তু যে কোনো একটা
ফ্রিকোয়েন্সি থাকে, সেই ফ্রিকোয়েন্সি হচ্ছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি, যে সাপ্লাই ভোল্টেজ থাকে সেই ভোল্টেজের সাথে যে ফ্রিকোয়েন্সি বা কারেন্টের সাথে যে ফ্রিকোয়েন্সিটা থাকে সেই ফ্রিকোয়েন্সিটাই কিন্তু পুরো সার্কিটের ফ্রিকোয়েন্সি। তার মানে ওই ফ্রিকোয়েন্সিটাই এই রেজিস্টরের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি, ওই ফ্রিকোয়েন্সিটাই এই ক্যাপাসিটরের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি, ওই ফ্রিকোয়েন্সিটাই এই ইন্ডাক্টরের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি। তাহলে সার্কিটের টোটাল ফ্রিকোয়েন্সি কত এখান থেকে আমরা বের করতে পারি, এখানে 4 দেওয়া আছে। তাহলে ওমেগার মান কত, তাহলে সার্কিটের টোটাল ফ্রিকোয়েন্সি আগে বের করি। এফ সমান ওমেগা সমান 2πf, এটা। আচ্ছা, তাহলে এখন এখানের এক্সএল সমান 2πfl। 2πf মানে হচ্ছে সার্কিটের টোটাল ফ্রিকোয়েন্সি। ওমেগার মান কত এখানে, ওমেগার মান হচ্ছে 4, তাহলে 4 ইন্টু এল, এর মান কত, এল এর মান হচ্ছে 5, 4 5 20, 20 ওহম। এটা হলো আমাদের এক্সএল এর মান। এক্সি কী হবে, এক্সি সমান 1/2πfc। 1/2πf মান হচ্ছে 4 ইন্টু সি এর মান হচ্ছে কত, 10 ইন্টু 10⁻⁻6, এটা হবে 25 ওহম। তাহলে আমাদের এক্সএল এবং এক্সি মান দুটোই বের হয়ে গেছে। তাহলে জে অফ প্রথমে কি আছে, এক্সএল এর মান কত, এক্সএল মান হচ্ছে 20 প্যারালেল মাইনাস জে অফ এক্সের মান কত, এক্সের মান হচ্ছে 25। এটাকে আমরা ক্যালকুলেটরের মধ্যে, আমরা তো এটাকে ক্যালকুলেটর ফাংশন শিখছি, ক্যালকুলেটরের মধ্যে আমরা এটাকে সলভ করতে পারি। সেই ইসের মধ্যে কি বলে ওটাকে, কমপ্লেক্স মোডে, 2 আছে কমপ্লেক্স মোডে নিয়ে নিলাম। প্রথমে কত আছে, 60 প্লাস 20 জে অফ আই প্লাস প্যারালেল, হ্যাঁ, প্লাস মাইনাস 25 জে অফ আই $116 অ্যাঙ্গেল 59.04। এটা হচ্ছে টোটাল সার্কিটের ইম্পিডেন্স বের হলো আমাদের। যেহেতু টোটাল ইম্পিডেন্স চলে আসলো, তাহলে টোটাল কারেন্ট কত, ভি এর মান কত 20, অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল হচ্ছে 15, যেটার মান হচ্ছে 106.62, অ্যাঙ্গেল হচ্ছে 59.04। এখন দেখো এখানে কিন্তু এটা কিন্তু ভিএম এর মান, এটা হচ্ছে ভিএম এর মান, কিন্তু আমার সার্কিট লাগবে কি ভিআরএমএস এর মান। তাহলে ভিআরএমএস এর মানটা বের করে নিতে হবে, ভিআরএমএস এর মানটা বের করে নিতে হবে। তাহলে ভিআরএমএস এর মান কত হবে, ভিএম আমরা জানি ভিএম সমান √2 ভিআরএমএস। তাহলে ভিআরএমএস ভিএম বাই √2, তাহলে ভিএম এর মান কত 20/√2। এটাকে ক্যালকুলেশন করলে কত হবে, 20/√2 14.14। তো এখানে এখন 20 থাকবে না, কিন্তু এখানে হচ্ছে 14.14। বুঝতে পারছো কী করছে এখানে, আমাদের এখানে কিন্তু ভিএম এর মান দেওয়া আছে, যেহেতু সিরিজ মানে এসি সার্কিট, তার মানে আমাদের লাগবে হচ্ছে ভিআরএমএস এর মান। তাহলে ভিআরএমএস এর মান বের করে নিচ্ছি। ভিআরএমএস এর মান যদি বের না করে যদি খালি তুমি এই ভিএম এর মানটা যদি বসে দাও, তাহলে কিন্তু ম্যাথ ভুল হয়ে যাবে। এত অ্যাম্পিয়ার, তাহলে সার্কিটের টোটাল কারেন্ট বের হয়ে গেছে। এখান থেকে এই টোটাল কারেন্টে যাচ্ছে,
এই কারেন্টটা এই 0.121 অ্যাম্পিয়ার এটার মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে এটার মধ্যে ভোল্টেজ ড্রপ কত? তাহলে ভিআর সমান আইআর, আইয়ের মান 0.121 ইন্টু আর এর মান হচ্ছে 60, .26 ভোল্টেজ। তাহলে এই টোটাল ভোল্টেজ থেকে এই ভোল্টেজটা বাদ দিলে আমি এখানে আউটপুট ভোল্টেজটা পাচ্ছি। তাহলে টোটাল ভোল্টেজ আমাদের কত ছিল? 14.14। তাহলে V0 সমান 14.14 মাইনাস 7.26, 14.14 বিয়োগ 7.26, 6.88 ভোল্টেজ। তাহলে এই 6.88 ভোল্টেজ, এই ভোল্টেজটাই আমাদের এই ক্যাপাসিটরের আরআরই ভোল্টেজ, এই ভোল্টেজটাই আমার এই ইন্ডাক্টরের আরআরই ভোল্টেজ, আবার এই ভোল্টেজটা আমার আউটপুট ভোল্টেজ। এটা আমাদের অ্যান্সার। এনি কোয়েশ্চেন? আর কি ম্যাথ করা যাবে? একটা ছোট ম্যাথ করি। এখানে ভি এর মান দেওয়া আছে 0 প্লাস জে অফ 10, আই এর মান দেওয়া আছে হচ্ছে 0.8 প্লাস জে অফ 0.6। এখান থেকে বলতেছে যে আর এবং এক্স মানে হচ্ছে সার্কিটের টোটাল রিঅ্যাকট্যান্স বের করতে বলছে। পরে বলতেছে যে সার্কিটটি কি ক্যাপাসিটিভ নাকি ইন্ডাকটিভ সেটা বের করো। তাহলে প্রথমে বের করতে বলছে আমাদের আর এবং সার্কিটের টোটাল রিঅ্যাকট্যান্স এক্স বের করতে বলছে। ওই এক্সের উপর ডিপেন্ড করবে এটা কি ইন্ডাকটিভ সার্কিট নাকি ক্যাপাসিটিভ সার্কিট। তাহলে আমরা ফর্মুলাটা সরাসরি বসাই। তাহলে এখানে যেহেতু আমাদের টোটাল রেজিস্ট্যান্স বের করতে বলছে এবং রিঅ্যাকট্যান্স বের করতে বলছে, টোটাল রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্সের ফর্মুলা আমরা জানি জেড সমান আর প্লাস জে অফ এক্স এল, এইটা আমরা টোটাল ফর্মুলা জানি। আচ্ছা, এক্স এল মাইনাস এক্স সি এটা হচ্ছে টোটাল ফর্মুলা। যেহেতু আমাদের জানা নাই যে এই সার্কিটটার মধ্যে যে মানগুলো দেওয়া আছে এই মানগুলোর মধ্যে এই মানগুলো মানে এই সার্কিটটা কেমন, সার্কিটটা একটু দেখা দিই। সার্কিটটা মূলত এরকম, এখানে ভোল্টেজের মান দেওয়া আছে, এখানে কারেন্টের মান দেওয়া আছে, এখানে আর এর মান বের করতে বলছে, এখানে টোটাল রিঅ্যাক্টর সে এক্স এর মানটা বের করতে বলছে এবং বলছে যে সার্কিটটা কি ইন্ডাকটিভ নাকি ক্যাপাসিটিভ। আচ্ছা, এক্স এল যদি আমরা তো জানি যে আর জেড সমান আর প্লাস জে অফ এক্স এল। যদি এইখানে এই ক্যালকুলেশন করে ইম্পিডেন্সের মানটা যদি পজিটিভ আসে তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে এক্স এল মানে ইন্ডাকটিভ সার্কিট। আর যদি জেটের মানটা যদি আর মাইনাস জে অফ এক্স সি আসে, যদি মাইনাস আসে তাহলে আমরা জানি যে ওই সার্কিটটা হচ্ছে ক্যাপাসিটিভ সার্কিট। এখন এটা কি পজিটিভ আসে নাকি নেগেটিভ আসে, টোটাল ইম্পিডেন্সের মানটা সেটাই উপর ডিপেন্ড করবে আমার সার্কিটটা কি ইন্ডাকটিভ নাকি ক্যাপাসিটিভ। আচ্ছা, তাহলে টোটাল ইম্পিডেন্স জেড সমান বের করি। জেড সমান কি বিভাগ আই। ভি এর মান কত? ভি এর মান দেওয়া আছে আমাদের 0 প্লাস জে অফ 10, আয়ের মান দেওয়া আছে 0.8 প্লাস জে অফ 0.6।
এটাকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করব। সমাধান করলে আমাদের মান আসবে 6 + j/8, 6 + j/8। তাহলে এখন দেখো তো এই যে 6 + j/8 এটা কি এইটার সাথে মিলছে নাকি এটার সাথে মিলছে? অবভিয়াসলি এখানে যেহেতু প্লাস, তার মানে এটার সাথেই মিলছে। তাহলে এখান থেকে আমি বের করতে পারি R সমান 6 ওহম এবং X সমান 8 ওহম, ইহা ইন্ডাকটিভ সার্কিট। ওকে, এটা আমাদের অ্যান্সার। সহজ জিনিস, শুধু একটু বেসিকটা ধরে ধরে করতে পারলেই সমাধান হয়ে যায়। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আগামী দিন আরও নতুন টপিক নিয়ে আসবো। এইগুলো বাকিগুলো প্র্যাকটিস করতে থাকো। যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তো নক দিবেই, আর যদি প্রবলেম না থাকে তাহলে আগামী দিন আমরা সিরিজ রেজোনেন্স এবং প্যারালেল রেজোনেন্স, এই রেজোনেন্স সার্কিটে ম্যাথ করব। রেজোনেন্স সার্কিটের ম্যাথ আগামী ক্লাসে করব। আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।